লক্ষ্মী পুজো উপলক্ষে আজকে বাড়িতে বানিয়েছিলাম তিলের নাড়ু, আর সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। এই তিলের নাড়ু বানানো কিন্তু খুবই সহজ, তবে সঠিক পরিমাপটা খেয়াল রেখেই নাড়ুটা বানাতে হবে। তাহলে চলো রেসিপিটা এবার শুরু করা যাক। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম পরিমাণ সাদা তিল, আর এখন একটা কড়াইয়ের মধ্যে এই তিলটা নিয়ে এটাকে লো ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে প্রায় মোটামুটি 2 থেকে 3 মিনিট মতন সময় ধরে নাড়াচাড়া করে তিলটাকে ড্রাই রোস্ট করলে দেখবে তিলটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ঠিক এই সময় তিলটা নামিয়ে একটা পাত্রে রেখে দিলাম। এবার নাড়ুর মিশ্রণটা বানিয়ে নিয়ে যেই পাত্রে রাখবো সেই পাত্রে প্রথমে একটু ঘি ভালো করে মাখিয়ে রেখে দিলাম। আর এই কাজটা অবশ্যই নাড়ুর মিশ্রণটা বানানোর আগেই করে রাখবে, তাহলে বেশ সুবিধা হবে। এরপর কড়াইতে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল, আর এর সাথে দিচ্ছি 300 গ্রাম পরিমাণ আখের গুড়। আমি এখানে 300 গ্রাম তিলের জন্য 350 গ্রাম আখের গুড় ব্যবহার করেছি, আর একদম পারফেক্ট তিলের নাড়ু বানানোর জন্য এই পরিমাপটা কিন্তু অবশ্যই মনে রাখবে। এবার মিডিয়াম ফ্লেমে গুড়টাকে প্রথমে ভালো করে মিশিয়ে নেবো, তারপর এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে জাল দিতে থাকবো যতক্ষণ না গুড়টা ফুটে গিয়ে বেশ ঘন মতন হয়ে আসে। আর গুড়টা নাড়ু বানানোর জন্য একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে, এটা বোঝার জন্য একটা বাটিতে একটু জল নিয়ে নিয়েছি। এখন এই জলের মধ্যে অল্প একটু জাল দেওয়া গুড় দিয়ে দেখবো গুড়টা যদি সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যায় তাহলে বুঝবো গুড়টা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। তো আমাদের গুড়টা নাড়ু বানানোর জন্য একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার তাহলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এই গুড়ের মধ্যে ড্রাই রোস্ট করা তিলটা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিশ্রণটাকে ঘি মাখানো পাত্রের মধ্যে নামিয়ে রাখলাম। এখন গরম অবস্থাতেই এই মিশ্রণটা থেকে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে নাড়ুগুলো বানিয়ে নিতে হবে। তবে মনে রাখবে মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু নাড়ুগুলো বানানো যাবে। তো এইভাবে আমি সবগুলো নাড়ু বানিয়ে নিলাম। ব্যাস, তাহলেই আমাদের তিলের নাড়ু একদম রেডি। আর এটা তোমরা যে কোনো পুজো উপলক্ষেই বানিয়ে নিতে পারো। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।